এমন সময় ঘুম থেকে উঠলাম যখন সূর্য উদয়ের 5 মিনিট বাকি আছে, অপরদিকে আমার গোসল ফরজ। এখন যদি গোসল করতে যাই তাহলে নামাজ কাজা হবে। এমত অবস্থা আমি কি করব? আগে গোসল করতে হবে। তোমার জন্য এই নামাজ কাজা হবে না। ঘুমের কারণে যদি তোমার বিলম্ব হয়ে থাকে, জেনুইন কারণ, এমনটা না যে তুমি 2টা বাজে ঘুমিয়েছো, তুমি ঠিক সময়ে 10টা 11টায় ঘুমিয়েছো, তারপরে সঠিক সময়ে উঠতে পারোনি, এখন 5 মিনিট আছে, গোসল করতে হবে, আগে গোসল করবা। সূর্য উঠুক সমস্যা নেই, গোসলের পরে সূর্য উঠলেও গোসল সেরেই তুমি নামাজ পড়বা। কারণ নবীজি বলেছেন ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ঘুমন্ত ব্যক্তির জন্য সে যখন জাগবে সেটাই তার জেনুইন টাইম, কাজার টাইম না। এটা নামাজ ঠিক মতোই তোমার হলো, কারণ ঘুমন্ত ব্যক্তির কোনো অপরাধ নাই। ঘুমকে ইসলামী অপরাধ হিসাবে ধরা হয় না। তবে ঘুম যাওয়ার সময় তুমি যদি অতিমাত্রায় রাত নষ্ট করে তুমি অনেক দেরি করে ঘুমাও, তখন তুমি গুনাহগার হবা। নবীজি সবসময় ঘুমাতেন এসা পড়ে, রাত 9টা বাজে ঘুমের হরমোন বের হওয়া শুরু হয়, শরীর ঘুমের জন্য রেডি হয় রাত 9টা থেকেই। অতএব নবীজি সারা জিন্দেগি সুন্নাত ছিল রাত 9টা 9:30টায় ঘুমিয়ে পড়া। এই সময়ের 1 ঘন্টার ঘুম রাত 1টা 2টার 3 ঘন্টা ঘুমের চেয়েও ভালো। শরীর কি এত উপকার করে এটা। আজকাল তরুণরা অনেক রোগে আক্রান্ত হচ্ছে, প্রথম রাত্রে ঘুমায় না, এই জন্য হিন্দি সিরিয়াল দেখে, স্টার প্লাস হিন্দি সিরিয়াল দেখাচ্ছে, মরে যাওয়া ভালো। ও যদি মারাও যায় তবুও ভালো, তার ইমানটা নিয়ে এসে মরল, দেহ মরলে ক্ষতি নেই, তার আখেরাত জিন্দা, আখেরাতে সুখী থাকবে। আর এই সিরিয়াল দেখলে দুনিয়াও গেল, আখেরাতেও। এই সিরিয়ালের মধ্যে ভালো বলতে কিছুই পাবা না, শুধু পরকীয়া প্রেম কিভাবে করা যায়, কিভাবে চাচির সাথে প্রেম করব, কিভাবে ভাবির সাথে, কিভাবে কোন কার স্ত্রীর সাথে, আর কিভাবে শিরিক করা যাবে, কিভাবে মূর্তি পূজা করা যাবে, কিভাবে ঈমান তাওহীদ ধ্বংস করা যাবে, দুনিয়ার যত এই টার্গেট করা। বর্তমান যুগের যুদ্ধ কিন্তু শুধু অস্ত্রযুদ্ধ না, একটা দেশকে মেসাকার করে দেয়া যায় অপসংস্কৃতি দিয়া, একটা দেশের সমগ্র যুব সমাজকে ধ্বংস করে দেয়া যায় মাদক দ্রব্য দিয়া। আমাদের দেশের বিরুদ্ধে বহু রকমের যুদ্ধ চালানো হচ্ছে, তার মধ্যে এগুলিও কিন্তু মারাত্মকভাবে, এগুলি বরং বড় যুদ্ধ। এখন আমাদের তারুণ্যের যে সম্পদ, বাংলাদেশে কোটি কোটি তরুণ আছে, আমেরিকায় যাও ম্যাক্সিমাম বুড়া মানুষ, জোয়ান নাই। ইউরোপে যাও সব বুড়া, কারণ শিশু তো নেয় নাই। এখন শিশু হইলে না শিশুরা কিশোর হবে, কিশোররা তরুণ হবে, ওরা তো শিশু নেয় নাই। এখন ম্যাক্সিমাম গোটা উন্নত বিশ্বে ম্যাক্সিমাম জনসংখ্যা শতকরা 70-80 জনের সব বুড়া মানুষ। এই জন্য তারা বাংলাদেশে যখন আসে ওদের মেজাজ খারাপ হয়ে যায়, এত যুবক সব কালো চুল ওলা দেখা যেতেছে, মাথা খারাপ হয়ে যায়। এই জন্য এদের এগুলির মারো। কেমনে মারতে হবে? এগুলি মদ, দুনিয়ার যত রকমের নেশাদ্রব্য, এগুলি সয়লাভ করে দাও। রাত 12টার পর থেকে ফ্রি টক টাইম করে দাও, মানে আলাপ করতে করতে মারা যাক। কারণ মোবাইলের যেই মাইক্রোওয়েভ, ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে, ওই তরঙ্গে পুরুষের শুক্রাণু বিকৃত হয়ে যায়। শিশু জন্ম হয় যেই উপাদান থেকে, সেই উপাদান বিকৃত হয়ে যায়, তার যেই জেনেটিক সিকোয়েন্স ওটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য বর্তমান বাংলাদেশে বছরে 15 থেকে 16 লক্ষ শিশু জন্ম হয় বিকল, হাবাগোবা, অটিস্টিক, পঙ্গু, প্রতিবন্ধী। আমার শিশুকালে আমি একটা শিশু এরকম জন্ম হতে দেখিনি, আর এখন বছরে 16 লক্ষ। নাউযুবিল্লাহি মিন যালিক।